ইরান আর সহসায় মাথা তুলে দাঁড়াতে পারবে না। মার্কিন হামলায় তাদের 3টি পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 24 জুন ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধবিরতি ঘোষণার 2 দিন পর দাম্ভিকতার সুরেই কথাগুলো বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA প্রধান জন রেডক্লিফ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমন কথা শুনে তৃপ্তির ঢেকুর তুলেছিলেন, জানিয়েছিলেন ইরান মিশন কমপ্লিট। অথচ এখন ইরান বলছে ভিন্ন কথা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক সামরিক উপদেষ্টা ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি জানাচ্ছেন, শত্রুর যে কোনো পরিকল্পনার জবাব দিতে এখনও সম্পূর্ণ প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের শিয়া সম্প্রদায়ের অন্যতম শোকানুষ্ঠান মহররম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল সাফাভি ইরানের সামরিক প্রস্তুতির বিষয়ে দেশটির জনগণকে আশ্বস্ত করেন। একই সঙ্গে ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র এখনও তার নৌবাহিনী বা IRGC কুদস বাহিনীকে যুদ্ধে নামায়নি। এমনকি সেনাবাহিনীর মূল ইউনিটগুলোও এখনও ময়দানে নামেনি। অথচ এর পরও প্রতিশোধ হিসেবে ইহুদিবাদী সরকারকে তীব্র আঘাত করেছে ইরান। অর্থাৎ তার দাবি, তেল আবিবের ইটের জবাব পাটকেলে দিয়েছে তেহরান। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইসরায়েলের অন্যতম টার্গেট ছিল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনা। একই সঙ্গে লক্ষ্যবস্তু ছিল তেহরানের উচ্চপদস্থ সামরিক ও পরমাণু কর্মকর্তারা। দেশটির বেশ কয়েকজন সামরিক ও পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর দিকে তাকালেই তেল আবিবের এই উদ্দেশ্যের প্রমাণ মেলে। তবে জ্ঞান যে অবিনশ্বর তা যেন ভুলেই গিয়েছিল পশ্চিমারা। এবার তাদের বিষয়টি স্মরণ করিয়ে দিলেন এই সামরিক কর্তা। সাফাভি বলেন, জ্ঞান ধ্বংস করা অসম্ভব। এই শক্তি ইরানকে তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও স্বদেশী ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। একই সঙ্গে এই কর্মকর্তা জানান, ইরান এরই মধ্যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে আর সেগুলো নিরাপদ স্থানে সংরক্ষণ করেছে। খামেনির সাবেক এই সামরিক উপদেষ্টার কথায় একটা ব্যাপার পরিষ্কার, ইরানে হামলা চালিয়ে যে উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল পশ্চিমারা সেটি সম্ভব হয়নি, বরং পাল্টা আঘাত করে নিজেদের সক্ষমতার জানানটা বেশ ভালোই দিয়ে রেখেছে তেহরান। সাফাভির এ প্রসঙ্গে বলেন, ইসরায়েলি লক্ষ্যবস্তু ক্ষয়ক্ষতির প্রতিবেদনের ওপর কঠোর সেন্সরশিপ থাকা সত্ত্বেও যেসব প্রকাশ পেয়েছে তা প্রমাণ করে ইহুদি শাসন ব্যবস্থার ওপর ইরান যে আঘাত করেছে তা পুরো জীবনে কখনোই তাদের মুখোমুখি হতে হয়নি। সাফাভি যখন এমন কথা বলছেন, তখন IRGC উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি জানাচ্ছেন আরও এক অগ্রগতির তথ্য। তার দাবি, ভূগর্ভে ক্ষেপণাস্ত্র শহর গড়ে তুলেছে ইরান, আর বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনায় এখনও প্রদর্শিত হয়নি। একই সঙ্গে পশ্চিমাদের হুঙ্কারের সুরে তিনি বলেন, শহীদ হাজিজাদেহ একবার বলেছিলেন, যদি ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলেও আমাদের সম্পদের অভাব হবে না। ইসরায়েল ইরানের সংঘাতের সময় 22 জুন তেহরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালালে 24 জুন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন যুদ্ধবিরতির। তবে এই যুদ্ধবিরতির আগে 12 দিনের এ সংঘাতে ইসরায়েলে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। এই হামলায় তেল আবিবের দখলকৃত অঞ্চলগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করছে তেহরান। আর ইরান যে কখনোই এই যুদ্ধে আত্মসমর্পণ করবে না সেটা তো আগেই জানিয়েছিল দেশটি। তাই সাফাভির ভাষ্য অনেকটা এমন, ইরানের মাথা নত না করে লড়াই চালিয়ে যাওয়া দেখে একরকম যুদ্ধবিরতি দিতে বাধ্যই হয়েছে পশ্চিমারা।